আচ্ছা আপা, আপনি আমাকে একটা কথা বলেন, এই যে সে টাকা চাচ্ছে এবং আপনি দিচ্ছেন, এইভাবে এটা কমপ্লিটলি আপনি জানেন তো এটা আনলফুল, হ্যাঁ? ইল্লিগাল। আমি ট্যাক্স দিব আপনার হয়ে এবং ট্যাক্সের পয়সা যদি আপনি আমাকে না দেন, তাহলে আমি হোম অফিসে রিপোর্ট করে দিব এবং আপনার জব ক্যানসেল হয়ে যাবে, আপনার ভিসা ক্যানসেল হয়ে যাবে। এই তথ্যটা যেটা, এই তথ্যটা আপনার কাছে এভিডেন্স আকারে আছে কিনা? নাকি শুধু মুখে, মুখে বলছেন, মুখে, মুখে কানে শুনে রাখছেন, কোনো এভিডেন্স নাই? লাস্ট কলে চলে যাই। কে আছেন এখন লাইনে? আপনার প্রসিডিং করুন প্লিজ। হ্যালো? আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। কলে চলে যাই। কে আছেন এখন লাইনে? আপনার প্রসিডিং করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ। 2023 সালে নভেম্বর মাসে এবং কেয়ার ওয়ার্কার হিসেবে ইউকেতে আসছি। তারপর 2025 সালের জুন পর্যন্ত আমার কোম্পানি আমারে কোনো কাজ দেয় নাই। তারপর জুলাই লাস্ট শেষের দিকে আমারে জানাইছে যে আমি তো কোনো ট্যাক্স পে করছি না হোম অফিসে, যার কারণে তারা আমার কোম্পানিরে থেকে আমার কোর্স ক্যান্সেল করে দিব। তো আমারে কইছে আমি আমার কোম্পানি ম্যানেজারের লগে মেসেজে কথা হইছে যে আমি যদি কিলাখানিটা কন্টিনিউ করা যাইতাম পারি। তো কইছে তুই যদি নিজে থাকি কি তুমি যদি ট্যাক্সটা পে করো আমার মাধ্যমে আমি এটা শো করতাম পারবো হোম অফিসে। তো প্রথমে বলছে আমারে ফোন কলের মধ্যে যে 300 পাউন্ড দিলে আমি আমার মাসিক ট্যাক্সটা শো করবো। কিন্তু গত 6 মাস আমার কাছ থেকে 300 করে তারপর 400-500 এরকম করে 600 পাউন্ড পর্যন্ত বেশি নিছে। তো এখন আমি আমার হাজবেন্ডের অসুখের কারণে এখন আর কন্টিনিউ করতে পারলাম না। তো যদি কন্টিনিউ না করি আমারে বলছে আমার খোঁজ লেটার ক্যান্সেল করে দিবে। তো আমার খোঁজ লেটার যদি কোম্পানি থেকে ক্যান্সেল করে দেয় তাহলে হোম অফিস থেকে 60 দিনের লেটার পাওয়ার আগ পর্যন্ত কি কাজের রাইট থাকবে না আমার হাজবেন্ডের ডিপেন্ডেন্ট হিসেবে? আচ্ছা আপা, আপনি আমাকে একটা কথা বলেন, এই যে সে টাকা চাচ্ছে এবং আপনি দিচ্ছেন, এইভাবে এটা কমপ্লিটলি আপনি জানেন তো এটা আনলফুল, হ্যাঁ? ইল্লিগাল। এগুলা সে চাচ্ছে এবং আপনি দিচ্ছেন, এগুলা কি ইমেইলের মাধ্যমে করেসপন্ডেন্স হচ্ছে বা WhatsApp টেক্সট মেসেজ এগুলার মাধ্যমে আপনার সাথে এই মানে কমিউনিকেশন, এরকম কমিউনিকেশন এভাবে হচ্ছে নাকি? এভিডেন্স আছে নাকি কমিউনিকেশন? এটা বলেন আপনি আমাকে। যে আমার কাছে হোয়াটসঅ্যাপ চ্যাটের সবকিছু এভিডেন্স আছে এবং ইমেইলের মাধ্যমে মাঝে, মাঝে যে আমারে যেকোনো জিনিস আপডেট দেওয়া হয় এবং আমি অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে যেগুলা যে দিছি সবগুলো আমার কাছে এভিডেন্স আছে। আমি স্ক্রিনশট আপনি, করে দিবো। আমি খুব সহজ করে দেই। আপনাকে কেউ বলছে বা এমপ্লয়ার বলতেছে যে, "আমি আপনাকে কাজ দিচ্ছি না। কিন্তু আমাকে ট্যাক্সের পয়সা আপনি দেন। আমি ট্যাক্স দিব আপনার হয়ে এবং ট্যাক্সের পয়সা যদি আপনি আমাকে না দেন, তাহলে আমি হোম অফিসে রিপোর্ট করে দিব এবং আপনার জব ক্যানসেল হয়ে যাবে, আপনার ভিসা ক্যানসেল হয়ে যাবে।" এই তথ্যটা যেটা, এই তথ্যটা আপনার কাছে এভিডেন্স আকারে আছে কিনা? নাকি শুধু মুখে, মুখে বলছেন, মুখে, মুখে কানে শুনে এ রাখছেন, কোনো এভিডেন্স নাই? এটা শুধু এটা আমাকে। আমার কাছে ফোন করলে বলছে। এই নো, কথাটা এটা ফোন আপনি ডকুমেন্টস দিয়ে প্রুফ করতে পারবেন কিনা? ইমেইল করেসপন্ডেন্স, মেসেজ করেসপন্ডেন্স অথবা WhatsApp মেসেজ মেসেজ আছে করেসপন্ডেন্স। যে আমি কইছি। যে আমার কাছে এই কথাটা জাস্ট কইছে যে ফোন কলের মাধ্যমে। আর বাকি যে কথাগুলা যেমন আমি ট্যাক্স দেওয়ার কথা, কোন মাসে কত দিতাম এগুলা সবগুলা আবার আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজে কত হইছে। আপনি এই সমস্ত এভিডেন্স নিয়ে একটা সলিসিটরের সাথে দেখা করেন যে আপনাকে যদি কেউ এভাবে থ্রেট দেয় যে তোমার ভিসা চলে যাবে যদি আমাকে এই টাকা না দাও, তাহলে এটা কিন্তু এমপ্লয়ারের কাছ থেকে যদি সরাসরি আসে এরকম থ্রেটটা এবং প্রুফ করা যায়, এগুলো কিন্তু মডার্ন স্লেভারির আন্ডারে চলে যায় তখন। যে আপনাকে জোর করে স্লেভারি করানো হচ্ছে, মডার্ন স্লেভারি। এইটা মানে ভিসার ভয় দেখিয়ে করানো হচ্ছে। তো এইগুলো আপনি দেখে একটা লয়ারের শরণাপন্ন হতে পারেন। আর আপনার মূল কোয়েশ্চেন ছিল আমি টাকা পয়সার এই লেনদেন, অবৈধ কাজ, এটা নিয়ে আমি বেশি কথা এখানে বলব না। কিন্তু এই এভিডেন্স থাকলে কি করা যাবে সেটা আমি বলছি। এটা একটা আনলফুল কাজ হচ্ছে। এটা আমি আবারও আপনাকে বলে দিয়ে রাখছি। আর থার্ড লাস্ট আপনি যেটা জানতে চেয়েছেন, যদি কোনো কারণে ভিসা কার্টেল হয় ৬০ দিনের লেটার আসে, ততদিন পর্যন্ত আপনার হাসব্যান্ডের কাজের রাইট থাকবে কিনা? হ্যাঁ, থাকবে। ততদিন পর্যন্ত ভিসা জি, ভ্যালিড থাকবে। অ্যাজ আ ডিপেন্ডেন্ট হি ক্যান ওয়ার্ক। সো নো প্রবলেম। ঠিক আছে? কিন্তু আমি আপনাকে ওই যে কথাগুলো বলছি, কোনো লয়ারের সরাসরি গিয়ে কথা বলবেন আপনি। ঠিক আছে? অনেকেই আছে যে আমাদের পক্ষে এইভাবে লাইভ ইয়েতে আ মানে সোশ্যাল মিডিয়াতে আমি আপনাকে অনেক কথা বলতে পারব না। আপনিও আমাকে বলা উচিত হবে না অনেক কথা। জি, এটা বুঝতে এগুলো পারি, অনেক জি। ইন্টারনাল। ঠিক আছে? সো আপনি জি, একজন লয়ারের সরাসরি যোগাযোগ করবেন। আম কনসালটেশন নিবেন আরকি।
এই এভিডেন্স গুলো আমি আপনাকে একটু বলে রাখি, এখন এভিডেন্স যত পারেন গ্যাদার করেন যে আপনাকে যে কোনো থ্রেট দিয়ে আপনার কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে এবং ভিসা কার্টেল করে দেওয়া হবে এই থ্রেট দেওয়া হচ্ছে। এগুলো এভিডেন্স নেন, তারপরে একজন লয়ারের কাছে কথা বলেন। কোনো অন্য রাস্তা পাওয়া যায় কিনা উই ক্যান এক্সপ্লোর। ঠিক আছে? আশা করি আপনি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.